প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চমৎকার দেখতে খুবই পুষ্টিকর একটি নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই শীতের সকালে অথবা বিকালের নাস্তায় কিন্তু এর জুড়ি নেই। তো চলুন রেসিপিটা এখন আমরা দেখে নেই। এর জন্য আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তিল দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4টি কাঁচামরিচ কুচি করে দিয়েছি, পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা হাফ কাপ পরিমাণ নিয়েছি। এখন সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের আটা, 1.5 কাপ পরিমাণ এখানে চালের আটা দিয়েছি। সেটা এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা একটু একটু করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আলতো করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে আমি যে নাস্তাটি তৈরি করব এটা ভালোভাবে গোল হয়ে যায়। এটা দেবার পর এখন একটুখানি তেল ঢেলে দিচ্ছি। খেয়াল করুন, শুরুতে আমি বেশি তেল দেব না, শুধু ব্রাশ করে নেব তাওয়াটাতে, আর যখন এটা লেগে যাবে তখন চতুর্পাশে তেল ঢেলে দেব। তারপর এটাকে উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। আবারও কিন্তু আমি এখানে তেল দিয়ে দিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন, এভাবে এটাকে একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। এটা খেতে কিন্তু খুবই চমৎকার, আর এর উপকরণগুলো দেখেই তো বুঝতে পেরেছেন যে এটা আসলে কতটা চমৎকার, কতটা পুষ্টিকর হতে পারে। দর্শক দেখতে পাচ্ছেন, এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। একইভাবে আমি যতটুকু ব্যাটার তৈরি করে রেখেছি সবটুকুই কিন্তু ভেজে নিয়েছি। এখন এটাকে পরিবেশন করে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, দেখতেও কত সুন্দর হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এভাবে নাস্তা তৈরি করে খেয়ে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কতখানি ভালো লেগেছে। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।